হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে শুভ নববর্ষ। সবাইকে আমার শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। এখন আমি রেডি হয়েছি সকাল সকাল। এখন যাব আমি অম্বিকা মন্দিরে পুজো দিতে। মা, বাবা, ঠাম্পি, পিসি সবাই সাথে মিশে এখন যাচ্ছি আমি অম্বিকা মন্দিরে পুজো দিতে। চলো যাওয়া যাক। আমরা অম্বিকা মন্দিরে পুজো দিতে এসেছি। এখন হচ্ছে এখানে আমরা ভোগ কিনছি, ঠাকুরের জন্য প্রসাদ কিনা হচ্ছে। এই মায়ের প্রসিদ্ধ ভোগ হচ্ছে দানাদার, তো আমরা এখানে দানাদার ভোগ কিনছি। মা হচ্ছে আমাদের ময়ূরভঞ্জ জেলার একজন প্রসিদ্ধ বিখ্যাত দেবী। এই যে মা সতী আছে, তো ওনার যে যখন দেহ পড়েছিল এক এক জায়গায়, তো ওই দেহর এক অংশ আমাদের দেবকুণ্ডে পড়েছিল। তো দেবকুণ্ডে যে অংশটা পড়েছিল সেই অংশটাকে আমরা মা অম্বিকা রূপে পূজা করে থাকি। তো আমাদের কোনো ভালো দিন হলে, ভালো শুভ দিন হলে আমরা অম্বিকা মন্দিরে গিয়ে পুজো করে তারপরে শুভ কাজটাকে আমরা পালন করি। আর হচ্ছে সেরকম আজকে বছরে প্রথম, তো আমি, মা, বাবা, ঠাম্পি সবাই মিশে অম্বিকা মন্দিরে গিয়ে পুজো করে বছরটাকে আজকের থেকে আমরা আরম্ভ করলাম। মা যেন সবাইকে ভালো রেখে, সুস্থ রাখে, সবাইকে সবসময় দেখে রাখে আর হাসি খুশি রাখে, এটুকুই মায়ের কাছে আমার চাওয়া। এখানে মা, বাবা, ঠাম্পি, আমি মিশে এখন পুজো দিচ্ছি মায়ের কাছে। এখন আমরা অম্বিকা মন্দিরে পুজো দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি যাচ্ছি এখন আমরা। আজকে মন্দিরে বেশি ভিড় হয়নি, কারণ আমাদের উড়িষ্যার কালকে চলে গেছে মানে পয়লা বৈশাখ, আর আজকে আমাদের বাঙালিদের ওই জন্য বেশি মন্দিরে ভিড় হয়নি। আর মঙ্গলবার বলে একটুখানি ভিড় হয়েছে। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, বাড়িপদার এটা জগন্নাথ মন্দির, দ্বিতীয় শ্রীক্ষেত্র। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। মা এখানে রান্না করছে চিকেনের ঝোল, আর হচ্ছে রায়তা, আর হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ দুপুরের লাঞ্চ। কালকে এই নারকেল গাছে বাজ পড়ে আগুন লাগে গেছিল। আমি ছিলাম এখানে আমি ছিলাম কালকে রাত্রিবেলায়, বাথরুম আসছিলাম, দিয়ে আমি এখানে ছিলাম আর গাছটা এখানে। 9টা নাগাদ হলো। আমি ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করে আমি বলি কি আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে বাথরুমে আসছি, দিয়ে বাথরুম করে আমি মানে সিলভার মগটাতে জল উঠাচ্ছি হাত পা ধুবো বলে। তখন কি হয়েছে না, একটা বাজ পড়লো। আমি যখন বাইরে সিলভার মগ ধরছি, হলো বাজটা যখন পড়লো, আমি মগটা কি করছি ফেলিয়ে দিয়ে চোখ মুখ বন্ধ করে, কান মুখ বন্ধ করে আমি মাগো করে ঠাকুরের নাম নিতে আরম্ভ করে দিয়েছি। আর আমাকে মনে হচ্ছে চারিদিক দিয়ে পুরো মানে আমার শরীরে চারিদিক দিয়ে পুরো নীল হলো, মানে আমি বাইরে ছিলাম আর গাছটা পুরো আমার কাছেই পুরো নীল হয়ে গেছে। তারপরে এরকম করে আমি দেখিনি যে নারকেল গাছে আগুন লেগে গেছে। আমি ঢুকে গেছি ঘরের ভিতরে ঢুকে কবাট বন্ধ করে দিয়েছি। আর মারা তার খাবার দাবার করবে, তো মাদার খাওয়া হচ্ছিল না, মা হচ্ছে খাবার বাচ্ছিল, খাবার তাল। তখন আমি ঘরে ঢুকে গেছি, তো মা খাবার বাচ্ছে। আমাদের বাড়ির অপোজিট সাইডে একটা বাড়ি, ওখানকার একটা পিসি বলে কি যে আমার মাকে, আমাকে, বাবাকে, ঠাম্পিকে সবাইকে ডাকছে ওরা, যে এই দেখ আগুন লেগে গেছে। দিয়ে কোথায় না, হচ্ছে তোদের বাড়ির পিছনে নারকেল গেছে। আমি তো দেখছি যে মানে বাইরে দেখছি আগুন লেগে গেছে। আমি তাহলে আমার জীবন নিয়ে আমি ওই পিসির বাড়ি সিদ্ধা মানে রাস্তাঘাটও দেখিনি, সিদ্ধা দৌড়িয়েছি পিসির বাড়ি। মা, বাবা, ঠাম্পি ওরা ছিল হচ্ছে ঘরে। আর আমাকে তো ভয় লাগছে, আমি ভগবান গাছটা দেখতেছি একবার হাওয়াতে শুয়ে পড়ছে, একবার উঠে যাচ্ছে, একবার শুয়ে পড়ছে, একবার উঠে যাচ্ছে, এরকম হচ্ছে গাছটা। আমার তো ভয় লাগছে। আমি তো ওদের বাড়িতে ঠাকুরের সামনে বসে খালি কাঁদছি, ঠাকুর যেরকম হোক আগুনটাকে লিভাও,
গাছটা যা হচ্ছে শখ, কিন্তু কারো ঘর বাড়ি যেরকম কিছু না হবে, এখানে অনেক বাড়ি, 4-5টা এখানে বাড়ি। এই গাছটার কাছে 4-5টা বাড়ি। এই গাছটার যাদের বাড়ির সামনে, মানে দুয়ারের সামনে তাদের বাড়ি, মানে গাছ, তাদের গাছের সামনে হচ্ছে তাদের বাড়ি, তার পিছনে আমার পিসি বাড়ি, তার সাইডে আমাদের বাড়ি, আরেকটা বাড়ি, এরকম অনেক বাড়ি এখানে। মানে এরকম যদি আগুনটা পড়েছে কালকে, যদি তারপরে আগুনটা লেগে গেছে, তারপরে হচ্ছে বৃষ্টি, ঠাকুরকে ডেকে ডেকে সবাই ডাকছে, ঠাকুর বৃষ্টি হো বৃষ্টি হো। আমার দাদা তো একটা ফায়ার স্টেশনে ফোন করে দিয়েছে যে আগুন বাড়ি আসে লিভাবে ফায়ারওয়ালা, আর আমার বৌদিও তার ফোন করছে ওরা আসবে। ওই ভিতরে বৃষ্টি, যাও বৃষ্টিটা হওয়াতে আগুনটা লিভে গেছে। আর আমার তো কালকে রাত্রিবেলা ঘুমই হয়নি, বুকের ভিতরটা খালি হার্ট অ্যাটাক হয়ে গেলে যেরকম বুকের ভিতর ধকধক ধকধক হতে থাকে, সেরকম আমার হচ্ছিল কালকে অবস্থা। বহুত ভেবে গেছি, কালকে ঠাকুর একটু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে যে কালকে কী যে দিন যেত আমাদের। আজকে যে পয়লা বৈশাখ, যে আমরা আজকে কী হতো আমরা নিজেও জানি না। ঠাকুরের আশীর্বাদ ছিল বলে আমাদের পাড়ায় কালী মন্দির, কালী ঠাকুর আছে, আর হচ্ছে মানে পিছন দিকে ওই আমাদের ঘরের পিছন দিকে শিব মন্দির, যে কালকে গেছিলাম শিব মন্দির পুজো দিতে, শিব মন্দির বাবা বাঁচিয়ে দিল, মানে সব ঠাকুরা মিশিয়ে বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে। আজকেও তো মেঘ হয়েছে, বৃষ্টি আসার আছে, দেখা যাক কী হয়। ভিডিওটা ছাড়বো, দাঁড়াও আপনারা দেখবেন ভিডিওটা। এরকম আগুন লেগেছে, আর আগুনের যে ফুলকিগুলা, মানে যেমন ঝাড়িবাতি এরকম ছিটে ছিটে আগুনগুলো পড়তে থাকে না, সেরকম আগুনগুলো পড়ছে চারিদিকে। তো ভয় কালকে গেছে রাত্রির বেলা, যে কী দুর্ঘটনা যে গেল আমাদের, মানে ভাবলে কিরকম লাগছে চোখের সামনে। জীবনে দেখিনি, জীবনে এরকম দুর্ঘটনা কোনোদিন দেখিনি। আগুন লাগে যাবার শুনেছি, গাছ পড়ে মানুষ মরে যায়, গাছের কাছে গাছ পড়েছিল জানি, কিন্তু এরকম হয় বলে জানি না। এটা হচ্ছে সেই দৃশ্য, নারকেল গাছে আগুন লাগিয়ে গেছিলো, দেখুন কিরকম আগুনটা মানে ছিটকাচ্ছিল আর কিরকম লাগিয়েছিল, একটু দেখুন। ধরতে গেলে সে ভগবান সত্যিকারের পৃথিবীতে আছেন। কালকে আমি ভীষণ বাইরে ছিলাম, মানে গাছটার সামনে, আমার মাথার উপরে এই গাছটা, আমি তার সামনে, দরকার পড়লে গাছটা আমার গায়েও পড়তে পারত, মানে আমার গায়ে না পড়িনি, কিন্তু পড়লো আমার সামনে গাছটাতে। মানে কালকে যদি এই আগুনটা, যদি বৃষ্টি যদি না হতো, যদি না লিখতো না, কালকে আমাদের পাড়াটা ধ্বংস হয়ে যেত এই আগুনের। কেউ ঠাকুর আছে বলে, ঠাকুরের আশীর্বাদ আছে আমাদের সবার উপরে, এক একজনের মানুষের উপরে, ওই জন্য কালকে আমাদের পাড়ার সবাই মানুষরা সবাই বেঁচে গেছি ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর সত্যিকারে আমাদেরকে বেঁচেছে, ঠাকুর সত্যিকারে আছে দুনিয়াতে, ঠাকুর বলে একজন কেউ আছে। ঠাকুর আছে বলে তার প্রমাণটা হচ্ছে কালকে রাত্রিরে এই দৃশ্যটা, যে কালকে দেখেছে ফেস টু ফেস, সেই জানে যে কালকে কি ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের সাথে গেছে। আমি যদি এই গাছটার দিকে যদি কালকে রাত্রিবেলা যদি তাকাতাম, বাইরে যে ছিলাম গাছটার কাছে, তখন যদি গাছটার দিকে যদি তাকাতাম না, বিশ্বাস করো না, আমি যদি ওখানে হার্ট অ্যাটাক যেতাম। কেন আমি ঘরের ভিতরে ঢুকে যে খুব ভয় পেয়ে গেছি যখন শুনে, মানে যদি ওর সামনে একটু যদি দেখে নিতাম ফেস টু ফেস চোখের সামনে, তখনই মানে আমি পুরো গাছটার সামনে আমিও হার্ট অ্যাটাক হয়ে পড়ে যেতাম, মরে যেতাম বোধহয় কালকে আমি এই দৃশ্য দেখে। ফেস টু ফেস চোখের সামনে এই দৃশ্যটা দেখেছি তো, কিন্তু দূরের থেকে দেখেছি, ফেস টু ফেস দেখেছি কিন্তু দূরের থেকে দেখেছি একটু। বাকি যদি পুরো সামনাসামনি দেখতাম না, পুরো আমি ওখানে হার্ট অ্যাটাক হয়ে কালকে মরে যেতাম রাত্রির বেলায়। কালকে রাত্রিবেলায় আমি ভিডিও এডিট করে, আমার ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ চলে গেছিলো, তো ফোনটা আমি চার্জে বসিয়েছি। বাবার ফোনও চার্জে বসেছিলো, বাবার ফোনেও চার্জ ছিল, বাবার ফোনও চার্জে বসেছিলো, কারেন্টে প্লাগ দিয়ে ফিরিয়েছিল, তো হচ্ছে সব মানে কারেন্টে চলছিল। দিয়ে হচ্ছে তখনই বাসটা পড়েছে, যে বাসটা পড়েছে, বাসটাতে আমার ফোন, বাবার ফোন, ফ্রিজ, কোনো জিনিসই আমাদের ক্ষতি হয়নি। এখানে আমার বাবার গাড়ি আর আমাদের পাশের বাড়ি একজনের গাড়ি, সব এখানে দাঁড়িয়ে আছে গাছটার তলে রাখা হয়েছে গাড়িগুলোকে। মানে গাড়িগুলোর উপরেও
মানে কিছু ক্ষতি হয়নি গাড়িগুলোর। কে প্রতিটা মানুষ ডেকেছে ভগবানকে বৃষ্টি হওয়ার জন্য, আর ভগবান ডাকার জন্য বৃষ্টিও দিয়েছে। এখন আমি সন্ধ্যা পূজা দিয়ে উঠলাম, এখন আমি পড়তে বসবো একটুখানি। আমার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল এক্সাম চলছে তো তার প্র্যাকটিক্যাল লেখা আছে, তাই জন্য এখন পড়তে একটু বসবো আমি। আর এই যে এই ড্রেসটা আমাকে আমার বাবা এনে দিয়েছে নতুন বছরে, নাইটি। আমি দুর্গা পুজোর থেকে আমি পিসির বিয়েতে আমি অনেক ভালো ভালো ড্রেস নিয়েছি, যেটা আমি মানা করেছিলাম যে আমাকে ভালো ড্রেস এবার দিবে না। আরও আমার নতুন ড্রেস ঘরে আছে, ভালো ড্রেস আরও 2-3টো মানে ঘরে আছে, 2-3টা নতুন ভালো ড্রেস আমার বাড়িতে আছে। ওই জন্য আমি মানা করেছি যে আমাকে ভালো ড্রেস দেওয়ার কোনো দরকার নেই, আমাকে যদি পারো একটা নাইটি এনে দাও। তো আমাকে ওই জন্য বাবা একটা নাইটি এনে দিয়েছে, তাই জন্য নতুন নাইটি। আর আজকে আমি নতুন বছর অনেক সুন্দরভাবে কাটালাম, ভালোভাবে কাটিয়েছি। আর সকাল থেকে আজকে যা যা করেছি নতুন বছরে বেশি কিছু শেয়ার করতে পারিনি, যা যা করেছি তা আমি আজকে শেয়ার করেছি আপনাদেরকে। আর আমি তো নতুন বছর অনেক সুন্দর ভালোভাবে কাটিয়েছি। আপনারা কীরকমভাবে কাটালেন নতুন বছরটাকে আমাকে জানাবেন। আর আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় হাসি খুশি থাকুন। টাটা।